আসসালামু আলাইকুম। আপনি যদি বিপদে পড়তে না চান তাহলে এই ভিডিওটা দ্রুত শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আপনাকে একটু বলি। আপনার একটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা জানেন 15টা সিম রেজিস্ট্রেশন করা যায়। তো আমরা অনেকে জানি না যে আসলে আমার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। কিছুদিন আগে এক এক ভাইকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ তার নামে রেজিস্ট্রেশন করা সিমে অবৈধ লেনদেন হয়, যার কারণে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। সো আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আপনি আজই এটা দ্রুত চেক করে নেন। এবং চেক করার পরে যদি আপনি মনে করেন যে আপনার সিম দিয়ে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করা যেগুলো আপনার কাছে নেই বা আপনার অ্যাক্সেস নেই, আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ওই সিমগুলোকে দ্রুত বন্ধ করে দেন, অথবা আপনি চাইলে ওই সিমগুলো আপনি রিপ্লেস করে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা। সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে ডায়াল অপশন থেকে ডায়াল করব *16001#। ডায়াল করার পরে একটু লোডিং হবে। এরপরে দেখেন প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে বসাই দিব। তো আমি আমার ভোটার আইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে দিচ্ছি, দিয়ে এখানে সেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন সেন্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অলরেডি আমার ইনবক্সে একটা মেসেজ চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট অ্যান SMS সোন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। সো আমি আমার ইনবক্সে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটা SMS চলে আসছে। টোটাল 11টা সিম আমার এই NID কার্ড দিয়ে তোলা আছে, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আপনার NID কার্ড দিয়ে যদি এইভাবে অনেকগুলো সিম ক্রয় করা থাকে, আপনি চাইলে এগুলা এইভাবে বের করতে পারবেন, এবং যেগুলো অপ্রয়োজনীয় সিম আপনি চাইলে এগুলাকে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিমগুলো বন্ধ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে সিমটা আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।